বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে ক্যান্সার রোগের ভয়াবহতা দিনকে দিন বেড়ে যাচ্ছে। বিভিন্ন কারণে লাইফস্টাইলের পরিবর্তন, তারপরে খাদ্য অভ্যাস, তারপরে জীবন আচরণের বিভিন্ন পরিবর্তন এবং বিভিন্ন রকমের এনভায়রনমেন্টগত কারণে আমাদের মনে হয় এই ক্যান্সার রোগটা দিনকে দিন বাংলাদেশে একটা মহামারী আকার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তো এরই মধ্যে একটি ক্যান্সার হলো কোলন ক্যান্সার। এই কোলন ক্যান্সারে যখন মানুষ আক্রান্ত হয়, তার কয়েকটি সিমটম কিন্তু অনেক আগেই দেখা যায়। সেই সিমটমগুলো নিয়ে আমি জাস্ট কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে কনসালটেন্টের সহযোগিতা এবং ওনার ডায়াগনোসিস টেস্টের পরে আপনি এই ধরনের রোগ হয়েছে বলে মনে করবেন। কারণ এটার সাথে একই রকমের পাইলস, আইবিএস, তারপরে ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা কোলিড, অন্যান্য কারণেও এই ধরনের সমস্যা হতে পারে। তো বেসিক্যালি কোলন ক্যান্সারের যে প্রবলেমগুলো আমরা দেখে থাকি বা হয়ে থাকে পেশেন্টের, পাতলা পায়খানার মানে বেসিক্যালি যে সমস্যাগুলো পেশেন্টের হয়ে থাকে সেগুলো নিয়ে কয়েকটি কথা বলবো। সেটা পায়খানার অভ্যাসগত পরিবর্তন হওয়া। পায়খানার অভ্যাসগত পরিবর্তন মানে একটা পেশেন্টে দেখা যায় কখনো হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার কখনো ডায়রিয়া তৈরি হচ্ছে, আবার কখনো পায়খানা পাতলা হচ্ছে, কখনো শক্ত হচ্ছে, একই রকম সমস্যা বারবার হতে থাকে। পায়খানা রক্ত যার উজ্জ্বল লাল রক্ত, পায়খানা দিয়ে মাঝে মাঝে রক্ত যাচ্ছে এবং তাজা রক্ত হতে পারে অনেক সময়। কখনো দেখা যায় পায়খানার রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে, মানে পায়খানার শুরু হয়ে যাচ্ছে, পায়খানাটা অল্প অল্প করে শুরু হয়ে বের হচ্ছে। আগে যেমন পায়খানাটা ভরাট বেরোতো, সেটা সেরকম হচ্ছে না। পায়খানা করার পরও পুরোপুরি ক্লিয়ার হয়নি মনে হয়, আবার পায়খানা হবে বা আবার বসে টয়লেটে বসে, এই ধরনের একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। পেট ব্যথা হতে পারে, তারপরে গ্যাস বা পেট ফাঁপা হতে পারে, পেটে সাময়িকভাবে অস্বস্তি তৈরি হতে পারে। এ ধরনের অকারণে ওজন কমে যেতে পারে। যদি আপনার এই ধরনের সমস্যা প্রাইমারি কন্ডিশনে থাকে তাহলে ওজন কমে যেতে পারে। দুর্বলতা, হঠাৎ ক্লান্তিবোধ দেখা দিতে পারে। অ্যানিমিয়া দেখা দিতে পারে অনেকে, বিশেষ করে মেয়েদের মেনোপজের পরবর্তীতেও অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াই এই অ্যানিমিয়া হলে। এগুলো হলো বেসিক্যালি একটা কোলন ক্যান্সারের একটু প্রাইমারি সিমটম। তবে অবশ্যই এটার সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অন্যান্য সিমটমগুলো মিলে এটা আসলে একজন কনসালটেন্ট তার আপনার এই রোগটা নিরাময় করতে পারেন। তো আমি যে সিমটমগুলো বললাম, এগুলি খুব প্রাথমিক সিমটম। আশা করি এই সিমটম থাকলে অবশ্যই আপনি সচেতন হবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।